ফ্রেন্ডস, রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এতক্ষণে বুঝতে পেরে গেছো আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। তো এই শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম চিকেন নাগাটস হয় তো কার না ভালো লাগে। তো এর জন্য আমি নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেনগুলো আমি ভিজিয়ে দিয়েছি ফ্রিজ থেকে বার করে। সবার আগে আমি এখানে ব্রেড কাম বানিয়ে নিব। এই তো ব্রেড কাম আমার হয়ে গেছে। তো এটা আমি একটু হালকা একটু গরম করে নিব যাতে মচমচে হয়। তো ব্রেড কাম আমার হয়ে গেল। এখন আমি চিকেনগুলো এই তো ছোট ছোট করে টুকরো করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এটা আমি কিমা বানিয়ে নিব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই চিকেন নাগাটস বানাতে কত ইজি আর কত অল্প উপকরণ দিয়ে এই এত মজাদার চিকেন নাগাটস হয়ে যায়। যারা বানাওনি তারা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে। এই তো কিমাগুলো আমার হয়ে গেছে, চিকেন কিমা বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কি কি মশলা অ্যাড করব এটা একটু তোমরা ধৈর্য ধরে দেখে নাও। এর জন্য আমি নিয়েছি 1 চামচ, এখানে 1 চামচ না, 1 চামচের থেকে একটু কম হবে ধনের গুঁড়ো, আর 1/2 চামচেরও কম জিরের গুঁড়ো। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, একটা অর্ধেক পেঁয়াজ দিলাম, আর দিয়েছি কয়েক টুকরো 3 থেকে 4 টুকরো ছোট ছোট আদা, কয়েক কোষ রসুন, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, আর 2 চামচ ধনে পাতা, আর এটা ভাজা গরম মশলা পাউডার, আর দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স। এখানে আমি নুনও অ্যাড করে দিব, আর 2 স্লাইস ব্রেড টুকরো করে আমি দিয়ে দিচ্ছি। তো যারা বেশিরভাগ চিকেন নাগাটস কিনে খাও তাদের আশা করি ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো কত ইজি আর কত অল্প সময়ের মধ্যে হয়ে যায়। হাতের কাছে যেই মশলা থাকে এই মশলা দিয়েই, মশলা নিজের পছন্দ মতো ইউজ করতে পারো। এই তো চিকেনটা আমার পুরোভাবে রেডি হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে আমি প্রথম মিক্সির জারের থেকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে রেখেছিলাম। আমার হাতে সময় ছিল না বলে আমি সঙ্গে সঙ্গে বানাতে পারিনি, যার জন্য একটু ফ্রিজে রেখেছিলাম এই কালো রঙের বোলের মধ্যে। এখন আমি একটা থালার মধ্যে এইভাবে একটু তেল হাতের মধ্যে ঘষে থালাতে আমি এরকম হাত দিয়ে প্রথম ছড়িয়ে দিয়েছিলাম, তারপরে বেলনি দিয়ে একটুখানি চাপাটির মতো এই যে রাউন্ড শেপ করে নিয়েছি। এখন আমি কাটার দিয়ে এইভাবে শেপ দিয়ে নিব। যার যেরকম শেপ ওরকম ইচ্ছা মতো দিতে পারবে, যেরকম চাইবে সেরকমই রাউন্ড শেপ দিতে পারো, স্কোয়ার শেপ, হার্ট শেপ। তো আমি হার্ট শেপ দিলাম এখানে। এই তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন ফ্রাই করে নিব। বানাতে একটু টাইম লেগেছে। তো এটা যদি আমরা হাতেও বানাতে পারবো, কোনো কাটার সাহায্য নিয়ে আমরা করতে পারবো। তো এইভাবে যদি আমরা নাইফ দিয়ে আমরা স্কোয়ার শেপ বা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটেও নিতে পারবো, যার যেরকম সুবিধা সেরকম করে নিতে পারবে। তো ব্রেড কামগুলো আমি হালকা একটু গরম করে নিয়েছিলাম, তারপর নুন আর 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম যাতে একটু ঝাল নুন পাওয়া যায়। আর এখানে একটা ডিম ফেটে নেব নুন দিয়ে। তো ডিম ফেটা আমার হয়ে গেছে। আর এই ব্রেড কাম লাগাতে হবে ভাজার আগেই করতে হবে। এটা লাগিয়ে রাখলে মানে ভাজাটা খুব একটা ভালো হবে না, তো সঙ্গে সঙ্গে ভেজে নিলে ভালো হয়। আর যাদের হাতে সময় হবে না তারা এই ব্রেড কাম লাগাবার পরে একটু ফ্রিজে রেখে দিতে পারো, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। খাওয়ার সময় ভেজে নিতে পারবে, গরম গরম খেলে খুবই ভালো লাগে। প্রথম আমি ফেটানো ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি, তারপর আমি ব্রেড কাম লাগিয়ে নিচ্ছি।
আমি একটা একটা করে করছি না, একটা একটা করে করলে অনেকটাই টাইম লেগে যায়। ওই জন্য আমি একবারই সব ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, একবারে আমার হয়ে যাবে। তো হাতে যদি অসুবিধা হয় এরকম একটা কাঁটা দিয়ে এভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিলে সুবিধা হয়, তাহলে হাতে আর সেটে যাবে না। যারা নতুন আছো তাদের জন্য একটু প্রথম দিকে একটু কঠিন মনে হবে, একবার দুবার যদি তোমরা বানাও তাহলে এটা খুব সহজ হয়ে যাবে আর সময়ও অনেক বেঁচে যাবে। শুরুতে একটু সময় লাগবে বটেই, তবে এটা খেতে এতটাই মজাদার, সময় যদি লাগেও তাও সেই সময়টা ভুলে যাবে। কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো। নিজের পছন্দ মতো করে মশলা ইউজ করতে পারবে এতে। যে যেমন মশলা খাবে, ঝাল নুন সেরকমই দিয়ে নেবে। তো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল সাদা তেলে আমি ভাজছি। এটা সর্ষের তেলে ভাজলে ভালো লাগবে না, সব কিছু সর্ষের তেল দিয়ে হয় না, এটা একটু মাথায় রাখতে হবে, নতুনদের জন্য বলা হচ্ছে এই কথাটা। তেল আমার গরম হয়ে গেছে, এখন একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো একটা কথা এখানে বলে রাখি, যারা নতুন বানাবে তাদের জন্য এটা একটা টিপস বলতে পারো। যখন আমি ব্রেড ক্রাম্ব লাগিয়েছিলাম, সবগুলো ব্রেড ক্রাম্ব লাগাবার পরে আমি আরেকটা কাজ করেছি, সেটা হলো হাতের তালুতে রেখে চেপে চেপে ব্রেড ক্রাম্বগুলো আমি লাগিয়েছি। নইলে এই যে তেলে যখন আমরা ছাড়বো, তেলের মধ্যে অর্ধেকটা হয়তো নিচে পড়ে থাকবে। তো এখানে তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে আমার ব্রেড ক্রাম্বের গুঁড়োগুলো একটাও তেলের মধ্যে যায়নি, সম্পূর্ণ ব্রেড ক্রাম্বগুলো এই চিকেন নাগাটসের সঙ্গেই সেটে আছে। তোমরা তেল দেখলে বুঝতে পারবে তেলটা কত পরিষ্কার। এই যে আমি উল্টো করছি, তোমরা এটা একটু খেয়াল করে দেখো। তো আমি যখনই ব্রেড ক্রাম্ব ডিপ করে ব্রেড ক্রাম্বের সঙ্গে উল্টোপাল্টা করে লাগাচ্ছিলাম, দুবারই উল্টো করেছিলাম কাঁটা চামচ দিয়ে। সবগুলো হয়ে যাওয়ার পরে আমি একটু চেপে চেপে দিয়েছিলাম হাতের তালুতে, যার জন্য আমার তেলটা এত পরিষ্কার আছে। তো তোমরাও এইভাবে যদি আমার প্রসেস ফলো করো, আশা করি তোমাদের এর থেকে আরও ভালো হবে। কারণ যে দেখে একবার তার কাজটা অনেকটাই ভালো হয়, আর যে নিজের থেকে বানায় তার থেকে অনেকটা বেটার হয়। একটা একটা করে আমি উল্টো করে দিচ্ছি, যেটা আগে দেওয়া হয়েছে সেটা আগে উল্টো করছি, নইলে এটা কালো হয়ে যাবে, খেতে তিতো লাগবে। তো এটা কালো করবে না, দেখতে যেন ভালো হয়। গ্যাসের ফ্লেম লো টু হাই হিটে এটা ভাজতে হবে। যখনই এটা এক পাশ হয়ে যাবে, গ্যাসের ফ্লেম আরও কম করে দিতে হবে, লো হিটেই ভাজতে হবে, নইলে কালো হয়ে যাবে। কালো হয়ে গেলে ভালোও লাগবে না, খেতেও তিতো লাগবে। তো এই তো আমার চিকেন নাগাটসগুলো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কতটা তেল বেঁচে গেছে, আর আমার তেলের মধ্যে একদমই ব্রেড ক্রাম্ব ছেড়ে যায়নি। খুব সুন্দর হয়েছে, গোল্ডেন কালার হয়েছে, আর খেতে অসাধারণ হয়েছে। যেমন সফট, ভেতর থেকে সফট, উপর থেকে ক্রাঞ্চি, এতটাই মজাদার হয়েছে। কারণ আমি এটা নিজের পছন্দ মতো মশলা ইউজ করেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো মশলা ইউজ করবে। আমি এখানে 300 গ্রামের চিকেন নাগাটস আছে, তোমরা কম বেশি করে নিতে পারবে নিজের হিসাব মতো। যখনই চিকেন আর ব্রেডের পরিমাণটা কম বেশি হবে, তখন মশলার পরিমাণটাও কম বেশি হবে। এটা একটু নিজের বুঝেই করবে তোমরা। তো আমি আমার যতটুকু লেগেছিল আমি ততটুকুই নিয়েছি, আর মশলা আমি আমার হিসাব মতোই, চিকেন যতটা নিয়েছি সেই হিসাব মতোই আমি মশলা ইউজ করেছি। তো এটা একটু মাথায় রেখে করবে, যারা নতুন আছো তাদের জন্য বলছি। তো আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্টস করতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ। তোমরা সাবস্ক্রাইব একদমই করো না, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, কেন তোমরা কঞ্জুসি করছো? তোমরা যদি কঞ্জুসি করো, আমি কি করে তোমাদের জন্য ভালো ভালো রেসিপি আনি বলো? একটা ভিডিও এডিট করতে অনেক টাইম লাগে, অনেক পরিশ্রম করতে হয়। এই শীতের মধ্যে তোমাদের জন্য আমি ভালো ভালো রেসিপি দেওয়ার চেষ্টা করি, আর তোমরা সাবস্ক্রাইব করো না। এই কঞ্জুসিটা করো না প্লিজ, তোমরা সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলেও কমেন্টস করবে, না লাগলেও কমেন্টস করবে। ভালো না লাগলে কেন কমেন্টস করতে বলেছি, তাহলে আমি আমার ভুলটা বুঝতে পারবো। তোমাদের এই কমেন্টসের আশা